নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি নিউ ইয়র্কের ২ টো ভিডিও ছেড়ে দিয়েছি মানে ২ দিনের। আজকে আমাদের ৩য় দিন আর 3rd of জুলাইও। তো ৩য় দিনের শুরু। এখনই বেরিয়ে পড়েছি এয়ারবিএনবি থেকে। এখন বাজে 11:30। এখন আমরা যাচ্ছি নিউ ইয়র্ক পেন স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব ডব্লিউটিসি। ডব্লিউটিসি মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ওখানে যে স্টেশন আছে সেখানে নামবো। সেখানে নেমে আমরা খাওয়া-দাওয়া করব কারণ আমাদের 2:30টায় অ্যাপয়েন্টমেন্ট আছে সামিটে। তো সামিট হচ্ছে নিউ ইয়র্কের অনেকগুলো টলেস্ট বিল্ডিং এর মধ্যে একটা। তো আজকে আমরা সেটা ভিজিট করব প্রথমে। তো সেই জন্য আমরা খাওয়া-দাওয়া করব আগে। ওই ডব্লিউটিসিতে খেয়ে দিয়ে ওখানে পাশাপাশি ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো খুব ভালো আছে। এই দেখুন ট্রেনেও খুব ভিড় আজকে। যাই হোক তবে আমরা সিট পেয়ে গেছি। তো এখন যাচ্ছি। ওখানে খাওয়া-দাওয়া করে আবার ওই ডব্লিউটিসি থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে যাব গ্র্যান্ড সেন্ট্রালে। গ্র্যান্ড সেন্ট্রালের পাশেই একেবারে এই সামিটটা। এই যে পৌঁছে গেছি আমরা ডব্লিউটিসি। একদম পাশেই ছিল মানে 10-15 মিনিটও হাঁটতে হয়নি আমাদের। চলে এসেছি আমরা খেতে। বেনারসি বলে একটা রেস্টুরেন্টে। আমি খেয়ে দিয়ে বেরিয়ে আপনাদেরকে দেখাবো বাইকটা। প্রত্যেকদিন এত তাড়াহুড়ো থাকে তাই জন্য আর কিছু দেখানো হয় না। কিন্তু আজকে একটু হাতে সময় আছে। ওই যে বললাম 2:30টার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই হাতে টাইম আছে আমাদের। সবাই যে যার ওই আমাদের খাওয়ার অর্ডার করা হয়ে গেছে। এখন চলে এসছে স্টার্টারগুলো। অভি নিয়েছে মালাই চিকেন, আমি নিয়েছি কাবাব, ওর বাবা নিয়েছে চাট, পাপড়ি চাট। আর এদিকে এরা তো ভেজিটেরিয়ান সবাই আমাদের সঙ্গে। একজন নিয়েছে পনির টিক্কা আর 2 জন নিয়েছে চাট। আমরা আসলে অনেক আগে চলে এসেছি না 11:30 পৌনে 12টা এখনো ঠিক লাঞ্চ টাইম হয়নি তাই জন্য ফাঁকা। কিন্তু আমরা যখন খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি না তখন পুরো ভর্তি হয়ে গেছিল রেস্টুরেন্টটা। এই যে এখন মালাই চিকেন নিয়েছি, পনির ভুর্জি নিয়েছি আর ভিন্ডা আলু নিয়েছি, চিকেন ভিন্ডা আলু। এই যে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এই যে বেনারস বার এন্ড রেস্টুরেন্ট। খেয়ে দিয়ে আবার এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। আবার এখন আমরা ডব্লিউটিসি থেকে ট্রেন ধরবো না, আমরা সাবওয়ে ধরে চলে যাব। এই যে ধোঁয়াগুলো দেখছেন এগুলো সাবওয়ের ধোঁয়া, নিচ থেকেই উঠছে। এখানে যেখানে সেখানে এরকম করা আছে, যেখানে সেখানে ধোঁয়া বেরোতে থাকে নিচ থেকে। রাস্তাটা ক্রস করলেই ওপাশে সাবওয়ে আছে একটা। এই যে মেট্রো কার্ড কিনলাম। এই কার্ডটা কাটাও যায়, আবার আপনার কাছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকলেও সোয়াইপ করে যাওয়া যায়। তো আমাদের কাছে টাইম ছিল, টিকিট কাটা হয়েছে, একটা দুটো কাটা হয়েছে। এই টিকিটটাও ওই সোয়াইপ করে চলে যেতে হয়। এই যে গেটগুলো করা আছে, কার্ড সোয়াইপ করতে পারো, আর না হলে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডও সোয়াইপ করতে পারো। তারপরে এই যে আমরা গ্র্যান্ড সেন্ট্রালে চলে এসেছি। এই গ্র্যান্ড সেন্ট্রালটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট ট্রেন স্টেশন। অনেক বড়, আমি এতটা দেখাতে পারছি না কারণ চারিদিকে রাস্তা চলে গেছে। আমরা যেদিক দিয়ে যাচ্ছি আমি খালি তারই ভিডিওটা করছি, বাকিগুলো আমি দেখাচ্ছি না কারণ আমাদেরও তাড়াহুড়ো আছে। ওই খেয়ে দিয়ে আস্তে আস্তে একটু দেরিই হয়ে গেছে। এখন প্রায় 1:45 বাজতে যায়, যদিও এটা পেরোলেই জাস্ট সামিট। এই জন্য এই মাঝখানে এটা হচ্ছে সেন্টারটা। এখানে দাঁড়িয়ে সবাই একটু চারদিকটা ঘুরে দেখলাম, কিছু ফটো টোটো তুললাম। খুব সুন্দর। এই ডোমটা অনেক উঁচু। আর্কিটেকচারটাও খুব সুন্দর, দেখার মতো একেবারে। তারপরে বেরিয়ে এলাম। এটা জাস্ট গ্র্যান্ড সেন্ট্রালের বাইরে, আর ওই যে রাস্তাটা ক্রস করলেই সামিট।
এই যে সামিট লেখা আছে দেখুন রাইট হ্যান্ড সাইডে, এখানে এখন ঢুকে যাব। এখন আমরা সামিটের ভেতরে ঢুকে গেলাম। আমাদের যদিও হাতে এখনো টাইম আছে আধ ঘন্টা মতো, দেখা যাক নিচে গিয়ে কি বলে। এখন লাইন তো অনেকে লাইন লাগিয়ে দিয়েছে, যারা আগের টাইমে আছে অনেকে 2টো 12:30 অনেকগুলো টাইম ছিল, তবে আমরা 2:30টাতে পেয়েছি, কারণ তখন আর কোনো ভ্যাকেন্সি ছিল না আগেরগুলো, তাই জন্য আমরা 2:30টাতে ভ্যাকেন্সি ছিল সেখানেই টিকিট পেয়েছি। 2:30টার পরেও আরো টাইম ছিল, 3টের সময় একটা ছিল। আমাদের 2:30টায় যেহেতু লাইন, আমরা বললাম না 2টোয় ঢুকে গেছি, তো আমাদের আধ ঘন্টা বাকি আছে, তাই জন্য লাইনে দাঁড়াতে দেয়নি, তাই আমরা আবার বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে দেখুন একদম সামনে দেখছি পুলিশ গাড়ির একেবারে লাইন, পুলিশগুলো দাঁড়িয়ে আছে। অভি ওদের সঙ্গে একটা ফটোও তুলে নিল। তারপরে আবার একটু ঘুরে টুরে ঢুকে গেছি। এই যে টিকিট দিয়ে দিয়েছে আমাদের, এগুলো এখন হাতে লাগিয়ে নিতে হবে সবাইকে। আর এখানে যেখানে লাইন হয়েছে এখানে দেখলাম কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখুন সামনে একটা কুকুর, ওই সামনেও একটা কুকুর আছে। ওই কুকুরটা তো একদম ওখানেই বসে আছে, কোথাও ঘুরছে না, অবজার্ভ করছে আর কি যতজন লোক দাঁড়িয়ে আছে। কড়া নিরাপত্তা আছে এখানে, সবকিছু স্ক্রিনিং হচ্ছে। আর এখানে জানেন 4th জুলাই খুব বড় করে সেলিব্রেট হয়। 4th জুলাই হচ্ছে ইউএস এর ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেটা কালকে। দেখা যাক কি হয়, আমরা থাকবো। এই যে এখন আমরা একদম ভেতরে ঢুকে গেছি, সব চেকিং হওয়ার পরে এরকম জুতোতে প্লাস্টিক লাগানোর জন্য এখান থেকেই দিচ্ছে, আর এখান থেকে সানগ্লাসও দিচ্ছে সবাইকে। সবাইকে জুতোতে লাগাতে হবে। সামিটের হচ্ছে যেই ফ্লোরটাতে আমরা যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি চারিদিকে কাঁচের, তাই জন্য মনে হয় জুতো যাতে না স্লিপ করে, সেই জন্য মনে হয় এরকম একটা খসখসে প্লাস্টিক টাইপের দিয়েছে, সবাইকে জুতোতে লাগাতে হচ্ছে। এখানেও একটা স্ক্রিনিং হলো, তারপরে আমরা যাচ্ছি লিফটের জন্য, যাচ্ছি লিফটের কাছে। যে লিফটে ঢুকে গেছি, লিফটটাও দেখুন চারিদিকে গ্লাসের। আমরা এখন যাব 91 ফ্লোরে। 91 ফ্লোর থেকে আর বাকি দুটো 93 ফ্লোর এটা, তারপরে আমরা পায়ে হেঁটে চলে যাব। লিফটটা স্টার্ট হয়ে গেছে কিন্তু। No, sí, literal, ya. कान ब्लॉक हो रहा है ना। Welcome to Summit. Please start the journey to your আমরা room. পৌঁছে গেছি 91 ফ্লোরে। এখান থেকে বাকি দুটো ফ্লোর পায়ে হেঁটে যাব। এই 91 ফ্লোর আসতে আমাদের সময় লাগলো কত জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। 45 সেকেন্ড প্রায়, মানে একটু আগে পিছে হতে পারে, মানে 45 সেকেন্ড তো ধরে রাখতে পারেন। এত তাড়াতাড়ি পৌঁছে গেছি, ভাবতেও পারছি না। এই যে চলে এসেছি সেই কাঁচের ঘরে, চারিদিকে গ্লাস আর গ্লাস, নিচটাও গ্লাস। সবাই না চশমা খুলে একবার দেখে নিচ্ছি ভালো করে যে ঠিকঠাক দেখছি তো, এরকম ব্যাপার। আমাদের অবাক হয়ে যাওয়ার মতো একেবারে, কি যে সুন্দর লাগছে কি বলবো। আর যত নিচে তাকাচ্ছি যেন মনে হচ্ছে অনেক ফ্লোর অব্দি আমরা দেখতে পাচ্ছি নিচে।
সবাই দাঁড়িয়ে পড়লাম একটা ফটো তোলার জন্য। এরকম একটা তুলেছি, নিচের দিকে করেও তুলেছি। তারপরে সবাই ঘোরাঘুরি করছি চারদিকে সাইড সিন গুলো দেখার জন্য। পুরো সিটিটা এখান থেকে সুন্দর দেখতে পাবো আমরা। ওই সামনে যে একদম বড় বিল্ডিংটা ওটা হচ্ছে এম্পায়ার স্টেট, ওটাতেও আমরা যাব কালকে। কি সুন্দর লাগছে শহরটা দেখতে, দারুণ লাগছে। আর আজকে একদম ঝলমলে রোদ, তো তার জন্য আরো ভালো দেখা যাচ্ছে একদম। এত উপরে উঠে গেছি, এখন মনে হচ্ছে ওই বিল্ডিং গুলো কত ছোট ছোট, অথচ নিচে যখন ছিলাম ঘাড় উল্টে উল্টেও শেষ করতে পারতাম না। ওই দেখুন দূরের দিকে বুঝতে পারবেন আরো উপরে দুটো ফ্লোরও দেখা যাচ্ছে। ওই যে দাঁড়িয়ে আছে লোক, 3 জন দাঁড়িয়ে আছে। তার উপরের ফ্লোরেও লোক দাঁড়িয়ে আছে। অনেক ভালো করে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে, না হলে কিন্তু ফট করে বোঝা যাচ্ছে না, কারণ কাঁচে এত প্রতিবিম্ব পড়েছে আমাদের। কোনটা যে ফ্লোর আর কোনটাতে দাঁড়িয়ে আছি, কোনটা উপরে কোনটা নিচে কিছুই বোঝা যাচ্ছে না। একটা উইন্ডোও ফাঁকা নেই যে আমরা সুন্দর করে দাঁড়িয়ে একটু দেখবো টেকবো। মানে লোকে ভর্তি, সবাই ফটো তুলছে, ভিডিও করছে, কত যার যেটা করার শখ সবাই করছে। এখানে দেখুন মাঝখানটা একটা জায়গা করা আছে, দেখছি মনে হচ্ছে কত নিচে চলে গেছি আমরা এরকম। এখানেও আমরা সবাই অনেক ফটো টটো তুললাম, অনেক পরে এই উইন্ডোটা ছাড় পেয়েছি। লোক পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, মানে তোমার ফটো তোলা হয়ে গেলে আমরা যাব, এরকম ব্যাপার, এত ভিড়। সুন্দর লাগছে চারিদিকটা, সাইড দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। কেমন অবাক লাগছে, যেন চারিদিকে এমন কাঁচ দিয়ে ঘেরা, নিচটা উপরটা চারিদিকে একেবারে। তারপরে আমরা ওই দিকটা দেখে আবার এদিকটায় চলে এলাম। এটাতে কিন্তু নিচের ফ্লোরটা কাঁচ নয়, ফ্লোরটা যেমন হয় সেরকম। এখানে কিছু মডার্ন আর্টের জিনিস রাখা আছে। এখান থেকেও ভিউটা সুন্দর আসছে ব্রিজের সামনে। অনেকক্ষণ ছিলাম আমরা, 2.5-3 ঘন্টা ছিলাম এখানে। চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং। এটা হচ্ছে সামিটের মডেলটা রাখা আছে সামনে, এই যে এই বিল্ডিংটাতেই আমরা উঠেছি এখন। মানে প্রায় টপেই আছি বলতে পারেন, 92-তে চলে এসেছি এখন। এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, অভিও একটা সেলফি নিয়ে নিল দেখলাম আমি। তারপরে চলে যাচ্ছি অ্যাফিনিটিতে। এখানে বাচ্চারা খুব মজা করছে। এই দেখুন বেলুনগুলো কি সুন্দর লাগছে, একদম সিলভার কালারের বেলুন। আর চারিদিকে রোদ ঝলমল করছে, গ্লাস যেহেতু লাইটটা প্রচুর পড়েছে, খুব সুন্দর লাগছে। এখানেও আমরা অনেকক্ষণ ছিলাম, কারণ অভি তো বেরোতেই চাইছিল না এই রুমটা থেকে, বেলুন নিয়ে খেলছে। আমরা সবাই খেলেছি, ও শুধু নয়, ও একটু বেশি খেলেছে, আমরা সবাই বেলুন নিয়ে খুব খেলেছি। এদিক থেকেও ভিউটা খুব সুন্দর আসছে, সাইডে গ্লাসগুলোর সাইডে চলে গেলে সুন্দর ভিউ। খেলছে এদিকে, আমি ওর ভিডিও করছি। অপোজিট দিকে দেখলাম যে ওর বাবাও ওর ভিডিও করছে।
এত ভালো লাগছিল আমাদের, দারুণ লাগছিল সবার। তারপরে আমরা চলে যাচ্ছি একদম টপ ফ্লোরে, মানে 93 ফ্লোরে। লাস্ট যাওয়ার আগে আরেকবার ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা। সামনে যে বড় বিল্ডিংটা দেখছেন একদম উপরটা মন্দিরের মতো, এটা হচ্ছে ক্রাইসলার বিল্ডিং। এটাও খুব ফেমাস। এটা আমার প্রথম দিনের ভিডিওতেও ছিল, মানে প্রত্যেক দিনের ভিডিওতে এটা দেখাই যায়। রাত্রিবেলা বিশেষ করে এত সুন্দর লাগে, এই উপরের টপটা সুন্দর কালার, মানে লাইটিংটা খুব ভালো থাকে, তাই জন্য সুন্দর দেখায় দূর থেকে। খুব সুন্দর বিল্ডিংটা। ওই দেখুন সামনে একদম হেলিকপ্টার যাচ্ছে, নদীটা, নিচে বোট যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। যত দূর অব্দি চোখ যাচ্ছে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখে যাচ্ছি। বিশেষ করে নদীর সাইডে বিল্ডিং গুলো যেন অনেক বড় বড় দুদিকেই। তারপরে আমরা ওই রুমটা থেকে বেরিয়ে এলাম, বেলুন যে রুমটাতে ছিল ওটা থেকে বেরিয়ে এখন আমরা একদম টপ ফ্লোরের দিকে যাচ্ছি। এখানেও একটা আর্ট আছে, এই দেখুন। এটা ওয়ালে সেট করা আছে, জানি না কিরকম হচ্ছে, যেন মনে হচ্ছে আমরা নিজেরাই আকাশে ভেসে বেড়াচ্ছি। তারপরে একদম টপ ফ্লোরে ফুড কোর্টও আছে, মানে ডাইনিং আছে এখানে, তো কিছু যদি খাবার খেতে ইচ্ছে করে খেতে পারো, কিন্তু ভীষণ এক্সপেন্সিভ এখানে। একদম টপে চলে এসেছি আমরা। তো উপরেও কি সুন্দর গাছ লাগিয়ে রেখেছে দেখুন, দারুণ লাগছে, আর প্রচুর হাওয়া। এই যে একদম টপটা দেখা যাচ্ছে, এই যে। এর উপরে কি আছে জানি না, কিন্তু 93 অব্দি ভিজিটার্সদের জন্য অ্যালাউড। এখানে আমরা খুব মজা করলাম, মানে চারিদিকটা একদম চোখ ভরে দেখে নিলাম। কিছু সময় ভিডিও করেছি, তারপরে দেখেছি আর কি ভালো করে, খুব সুন্দর। তারপরে যেরকম হয় প্রত্যেকটা সিটিতে বা শহরে কোথাও একটা গেলে তাদের নিজেদের একটা এরকম সেলিং এর ব্যাপার থাকে, তো এখান থেকে অনেক সুভেনিয়ার্স নিতে পারো, কিন্তু এখানেও ভীষণ এক্সপেন্সিভ সবকিছু জিনিসের, ড্রেস থেকে শুরু করে যে কোনো গিফট ছোট ছোট নিতে গেলে সেগুলোও ভীষণ এক্সপেন্সিভ। এটা সামিটের ভেতরেই আছে, মানে যখন আমরা এক্সিট করছি তার আগেই এটা পড়ছে, মানে এর ভেতর দিয়েই আপনাকে এক্সিট হতে হবে আর কি, এমন ভাবে তারা ব্যবস্থা করে রেখেছে লোককে আকর্ষণ করার জন্য। অনেকে কিনছে, অনেকে দেখে বেরিয়ে যাচ্ছে, যেমন আমরাও করেছি, দেখেই বেরিয়ে গেছি। কিছু জিনিস দেখেছি একটু ঘুরে, তারপরে বেরিয়ে গেছি। এই যে বেরিয়ে চলে এলাম। এখন সবার খিদে পেয়ে গেছে, কারণ তারপরেও 2.5 ঘন্টা 3 ঘন্টা ওখানে ছিলাম, তারপরে বাকি দুটো ফ্লোরে আরো কিছু সময় লাগলো, সেখানেও অনেকক্ষণ কাটালাম। তো আমাদের 3.5 ঘন্টা 4 ঘন্টা প্রায় কেটেই গেছে এই সামিটে। তো সবার একটু খিদে পেয়ে গেছে, তো এখন খেতে ঢুকেছি। এখানে কিন্তু শুধু কেক পেস্ট্রি টাইপের জিনিসই আছে, মাফিনস, কেক, পেস্ট্রি। তো কারোরই সেগুলো খাওয়ার খুব একটা ইচ্ছে করছে না। এখন সবাই একটু চা কফি খাবে, এরকম ফ্রেশ হবো আর কি, যেন চা কফি খেলে শান্তি লাগবে। তো আমরা এখন সেটা চা কফি খাওয়ার জন্য দেখছি কোথায় ক্যাফে আছে।
কাছাকাছি আছে, তো যাচ্ছি এখন। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের সামিটে, ভীষণ ভালো লেগেছে। এই যে একটা ক্যাফেতে চলে এসেছি। এখন সবাই ওই হালকা কিছু খাবো, কারণ সেরকম যে খুব জোর খিদে পেয়েছে তা নয়। সারাক্ষণ হেঁটেছি না, 4-4.5 ঘন্টা, এখন মনে হচ্ছে একটু চা কফি খেলেই হয়। চা তো এখানে সেরকম পাওয়া যায় না, কফিই নেব। তো আমরা সবাই কফি নিলাম এই যে, আর অভি ওই চকলেট, হট চকলেট নিল। এখানে এই হট চকলেট বলুন বা কফি বলুন, একদম কিন্তু মাইল্ড গরম থাকে, খুব যে হট গরম সেই জিনিসটা কিন্তু থাকে না। আর এই যে আমরা ক্রসন নিয়েছি, আর অভি মাফিনস নিয়েছে। ক্যাফেটার নাম ছিল পার্সিং স্কোয়ার। তারপরে আমরা চলে গেলাম অন্য কিছু দেখতে, সেটা আসবে পরের ভিডিওতে। আপনারা খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই, টাটা।